ছোট বন্ধুরা শুরু করছি তোমার আমার আমাদের প্রিয় অনুষ্ঠান খুদের রসিকরা। আস্তে আস্তে করে খুদের রসিকরাজের অনেক 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 পর্ব হয়ে গেল, সেই কারণে বাংলা ভীষণের জন্য একটা হাততালি হয়ে যাক। তোমাদের সাথে সবসময় আমি রয়েছি, আমি আবু হেনার রনি, এবং আরো দুইজন যারা এই সবাইকে উৎসাহ দিয়ে আসছে, সেই দুইজন হচ্ছে আমাদের সবার প্রিয় কিমিয়া ম্যাডাম। হাততালি। এই পাশে সবার আপন। ওকে বন্ধুরা, প্রোগ্রাম শুরু করে দেবো। প্রথমে ডেকে নেবো ঢাকার দুইজন, ওরা দুই বোন, আসছে মেহরিন এবং আমরিন। কেমন আছো বন্ধুরা? জানো বন্ধুরা, সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম, তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে। রাস্তায় দেখি আমার একটা খুবই ভালো বান্ধবী তাইয়েবা দাঁড়িয়ে আছে। বৃষ্টির কারণে সে ওখানেই আটকে আছে। এখন কি করব? আমার কাছে তো কোনো এক্সট্রা ছাতাও নেই, শুধু ছিল একটা ফুল। তারপর অনেক ভাবার পর ভাবলাম, যাক এই ফুলটা দিয়ে কিছু একটা করি। আমার হাতে ছিল এই লাল ফুলটা। গিলি 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 গিলি। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো দেখোই রনি ভাইয়া এক এক এপিসোডে এক এক রূপ ধারণ করে। কাউকে বলো না কিন্তু, এটা আসলে আমারই কৃতিত্ব। আমি আমার জাদু দিয়ে রনি ভাইয়ার রূপ চেঞ্জ করি। কি বিশ্বাস হচ্ছে না? এখনই দেখাই। গিলি 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 গিলি। আচ্ছা বন্ধুরা, আমার না খুব ক্ষুধা লাগছে, কিন্তু কি করি বলো? আমার কাছে তো কিছুই নেই। না, আমার কাছে তো চুমকি ছিল। এই দেখো বন্ধুরা, পুরো এক গ্লাস ভর্তি চুমকি। চুমকি, হ্যাঁ গিলি 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 গিলি। একদম রিয়েল চানাচুর। তোমরা কেউ খেতে চাও? ইয়েস। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানেই যেতে হবে, আরেকদিন এসে জাদু দেখাবো। অনেক 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 সুন্দর। খালি হাতে তোমাদের বিদায় করবো না। তোমাদের এই জাদু আমার এত ভালো লেগেছে, তোমার জন্য ছোট্ট একটা ফুল। ফুল থেকে সাদা হলো, সাদাকে তুমি জাদু দিয়ে ফুল বানিয়ে নিও। ওকে, হাততালি হয়ে যাক একটা। ওকে বন্ধুরা, এবার ডেকে নেবো আমাদের পরবর্তী বন্ধু, ভোলা থেকে লঞ্চে করে আমাদের বন্ধু রোদসী। আরশোলা আরশোলা, কেউ বলে তেলা পোকা, চোখ আছে মুখ আছে, চেহারাটা বোকা বোকা, তেলা পোকা। হ্যাঁ বন্ধুরা, এটাই আমার আজকের শিরোনাম। এক তেলা পোকা হাসপাতালে ভর্তি হলো। তেলা পোকার বাবা মায়েরা হাসপাতালে এসে বলল, বল তোকে কে মেরেছে? কেউ মানেনি, হোস্টেলের মেয়েরা আমাকে দেখে এত জোরে চেঁচামেচি করলো যে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল। কি রে, তোর বোন কি নাচের প্র্যাকটিস করছে? বাহ, কত্থক নাচ তো ভালোই নাচছে। আরে দূর বোকা, নাচ করছে কই, ও তো আমাদের ঘরের তেলাপোকা মারছে। একদিন
ছেলে মেয়েকে বলছে, বলো তো কোন ডিমে বেশি লবণ থাকে? কেন? তেলাপোকা ডিমে। রোদসী, তোমার তোমার জোকসের বিষয় ছিল তেলাপোকা। খুব 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 ভালো লেগেছে, তাই না? আমি দেখি সেদিন একটা লোকের বাড়িতে আগুন জ্বলছে আর লোকটা হাসছে। আমি তো অবাক, কি ব্যাপার আপনার বাড়ি ঘর জ্বলে যাচ্ছে, আপনি হাসছেন, ঘটনা কি? বলছে বাড়ির অন্তত তেলাপোকাগুলো মরুন। ওকে বন্ধুরা, রোদসীর পারফরমেন্স দারুণ লাগলো। এবার ডেকে নিচ্ছি লক্ষ্মীপুরের বন্ধু রাফি। এক যুবক বাসের ভিড়ের মধ্যে দাঁড়ানো এক ভদ্রলোকের প্যান্টের পেছনের পকেটে হাত ঢোকানোর জন্য চেষ্টা করছিল। ভদ্রলোক টের পেয়ে যুবকের হাত খপাং করে ধরে ফেললেন। ভদ্রলোক বললেন, বাবা রাশেদ, তুমি এখানে? আজ 7 দিন ধরে তোমাকে খুঁজে খুঁজে হয়রান। বাড়িতেই তো যাচ্ছি, তবে আপনার প্যান্টের পেছনের পকেটের বোতাম খোলা দেখে লাগিয়ে দিচ্ছিলাম। এক ব্যক্তি রাস্তার পাশে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিলেন। তখন এক পকেটমার তার পেছনে এসে আস্তে আস্তে পকেটে যখন হাতটা ঢুকায়, তখনই ওই ব্যক্তি পেছনে ফিরে বলেন, সরি, আপনার আগে আরেকজন মেরে দিয়েছে। তুমি আমার পকেটে হাতটা ঢুকিয়ে দিলে কেন? মাফ করবেন, আমি এত অন্যমনস্ক আত্মভোলা ছিলাম যে এটা যে আপনার পকেট ভুলেই গিয়েছিলাম। রাস্তা দিয়ে এক ভদ্রলোক চলছে, তখনই কতগুলো দুষ্ট প্রকৃতির লোক এসে তবে রে রমাকান্ত বলে লোকটির উপর ঝাঁপিয়ে পড়লো। খুব মারধর করতে লাগলো। বেশ করে পিটিয়ে গুন্ডাগুলো পালালো। তখনও ভদ্রলোককে হাসতে দেখে রাস্তার 2-4 জন বলল, কি মশাই, আপনি এত মার খেয়ে এখনো হাসছেন? ভদ্রলোক আবারও একগাল হেসে নিয়ে বলল, ওরা ভুল করেছে, আমার নাম রমাকান্ত নয়, শশীভূষণ। রমাকান্ত আমার শত্রু। ভুল লোককে মেরেছে, বেশ করেছে। দারুণ দারুণ দারুণ, আমার খুবই ভালো লাগলো। আরো আরো ভালোভাবে প্র্যাকটিস করবে, তোমার জোকস ভালো লেগেছে, আশা করি আরো ভালো হবে। ঠিক আছে? ওকে, আর পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো। ওকে, জোকস বলার পাশাপাশি তোমরা পড়াশোনা কিন্তু প্র্যাকটিস করবে। ওকে বন্ধুরা, এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি। কথা দিয়েছিলাম বিরতির পর ফিরে আসবো, তাই সত্যি সত্যি ফিরে আসলাম। টিভিতে যারা দর্শক দেখছে তাদের তো আশা করি ভালোই লাগে। তো তোমরা কেমন এনজয় করো বলো? তোমরা আমাদের এই ছোটদের প্রোগ্রামের সাথে বরাবর যুক্ত রয়েছেন আমাদের কিমা ম্যাডাম। তো এই বাচ্চাদের সাথে প্রোগ্রাম কেমন লাগে আপনার? আমার তো অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কেমন লাগে আপনার? অনেক মজা। ওকে গুড, আমারও খুব খুব ভালো লাগে। যাও, এবার ডেকে নিচ্ছি নাটোরের বন্ধু আশনুরকে। আশনুর আসছে। তো আমি ঠিকঠাক মতো বাজার সদা করতে পারি না, তবুও মা আমাকে বাজারে পাঠায়। চাল আনতে বলে ডাল আনি, ডাল আনতে বলে চাল আনি, আবার কাঁচামরিচ আনতে বললে মই নিয়ে চলে আসি, এই ব্যাপার। তো মা আমাকে একদিন বললো যে বাজারে যাচ্ছিস যা, কিন্তু আলু নিয়ে আয় 2 কেজি, কিন্তু আলু যেন মিষ্টি হয় না। তখন আমি বাজারে যেয়ে এক দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, আলুর কেজি কত করে, আলুর কেজি কত করে, আমায় একটু বলেন ভাই, আমার হাতে বেশি সময় নাই, আপনি আমায় একটু বলেন ভাই, আমায় একটু বলেন ভাই, আমার হাতে বেশি সময় নাই। আলু যেন মিষ্টি হয় না, তাহলে মোর জীবন থাকবে না, ঘুরতে হবে সারা বাজার আলুর লাগিয়া। আলু যেন মিষ্টি হয় না, তাহলে মোর জীবন থাকবে না, ঘুরতে হবে সারা বাজার আলুর লাগিয়া। চিন্তা করে দেখেন একবার, চিন্তা করে দেখেন একবার, দামটা মন্দ দেব না, আলু যেন মিষ্টি হয় না, আপনি দেখেন একটু ভাবিয়া, দেখেন একটু ভাবিয়া, আলু যেন মিষ্টি হয় না।
আলু তো কামড়ে খেয়ে দেখা যায় না যে মিষ্টি না ভালো। তো কি করলাম, 2 কেজি আলু নিয়ে বাড়িতে গেলাম, যে মা রান্না করলো আলু, রান্না করে তারপর মা আমাকে বলছে আমার আম্মু বলেছে আমার কপালে নাকি দুঃখ আছে, আমার আম্মু বলেছে আমার কপালে নাকি কষ্ট আছে, আমার আম্মু বলেছে আমার কপালে নাকি কি জানি আছে। মিষ্টি আলুর লাইগা ভাত মুখে তোলা যায় না, মিষ্টি আলুর লাইগা ভাত একদম খাওয়া যায় না, বকা খাইতে হয় আমার, বকা খাইতে হয় আমার, মিষ্টি আলুর লাইগা আমার। আম্মু বলেছে আমার কপালে নাকি দুঃখ আছে, আমার আম্মু বলেছে আমার কপালে নাকি কষ্ট আছে, আমার আম্মু বলেছে আমার কপালে নাকি কি জানি আছে। খুবই ভালো লাগলো গানের সাথে, আর দারুণ দারুণ বাজিয়েছে দুইটা। এবার আসছে কুষ্টিয়ার বন্ধু শ্রেয়সী। একদিন বানর কাঠবিড়ালিকে বলল, মনে রাখবি বন্ধু, এই দুনিয়ায় অসম্ভব বলে কিছুই নেই। তা ঠিক, তবে তোর কাছে কিছু পেয়ারা হবে, খুব খিদে পেয়েছে। অসম্ভব। আমার চাচা জম কিপটে। একদিন তার বাড়ি তার এক বন্ধু এলেন। বন্ধুটি বললেন, এক গ্লাস পানি দে তো, খুব গরম লাগছে। আচ্ছা পানি তাহলে কি ঠান্ডা না নরমাল? খুব গরম পড়েছে, ঠান্ডাই দি। কি কোল্ড ড্রিঙ্কস না পানি? কোল্ড ড্রিঙ্কসই দে। কি গ্লাসে না বোতলে? বোতলে অনেক ঝামেলা হবে, গ্লাসেই দে। কি ফুলের ডিজাইন না ফলের ডিজাইন? ফল, ফলে তো অনেক ভেজাল, বরং ফুলেরই দে। কি ফুল, গোলাপ না বেলি? দূর, তোর বাড়ি আর পানিই খাবো না। একদিন শান্তা মিস আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মনে করো তুমি বনে ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছো, হঠাৎ এক বাঘ এসে তোমাকে তাড়া করলো, তখন তুমি কি করবে? মিস আমি গাছে চড়বো। যদি বাঘও গাছে চড়ে তাহলে আমি নদীতে নেমে সাঁতার কাটবো। যদি বাঘও নদীতে নেমে সাঁতার কাটে? মিস আপনি কি আমার পক্ষে না বাঘের পক্ষে? আমাকে কি মেরেই ছাড়বেন? আমার ছোট বোন স্বর্ণা প্রথম লিখতে শিখেছে। ওর টিচার ওকে বললেন, বাহ তোমার লেখা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার ওই রয়ের ফোঁটাটা কোথায়? ওহ মিস, ওটা তো পেন্সিলের ভিতরেই রেখেছি। মিস অনেকে টিচার সামনে বসে অনুষ্ঠান দেখছেন, তারা জানেন যে স্কুলে বাচ্চাদের সামলানো খুবই খুবই কঠিন। যেমন এক শিক্ষক তো বসে বাচ্চাদের যে তোমরা ক্লাসে কখনো পচা কথা বলবে না, তো এই বাচ্চা গুনার সময় গুনছে, 75কে বলছে ভালোত্তর, 85কে বলছে ভালো 80, 95কে বলছে ভালো 90। ওকে, দারুণ হয়েছে শ্রেয়সী। বন্ধুরা কোথাও যেও না, আমরা আবার ফিরে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ওকে বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসলাম। এবার ডেকে নেব নড়াইলের বন্ধু, আসছে প্রিয়ন্তী। সেদিন আমাদের ক্লাসে সমাজ পড়াতে পড়াতে বাবু স্যার একসময় আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রিয়ন্তী বলো তো দেশে বন্যা হলে কি পরিণাম হয়? কেন স্যার? কাদা। সেদিন বাবা বাসায় এসে আমার ছোট ভাই গালিবকে বললেন,
গালিব, তোর নামে আজকে তোর স্যার নালিশ করেছে। স্যার নালিশ করেছেন? আমি তো গত 2 দিন ধরে স্কুলেই যাই না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, স্যারের সাথে দেখাও হয় না। স্যার নালিশ করলেনটা কি? সেদিন মামা গল্প বলতে বলতে একসময় আমাকে জিজ্ঞেস করলেন, প্রিয়ন্তী বল তো, রায়হান পরীক্ষায় ফেল করেছে, এর ভবিষ্যৎকাল কি হবে? কেন মামা, রায়হান পরের বছর একই ক্লাসে থাকবে। সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম নদীর ধার দিয়ে কি যেন একটা তালের আটির মতো ভেসে যাচ্ছে। আমি সেটা উঠিয়ে বাড়ির সবাইকে দেখালাম, কেউই চিনল না জিনিসটা। তখন আমি নিয়ে গেলাম সেই সব জানতা ফজলুল চাচার কাছে। তিনি জিনিসটাকে দেখে প্রথমে হাসলেন, তারপর কাঁদলেন, তারপর আবার হাসলেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা বিষয়টা কি? তুমি প্রথমে দেখে হাসলে, তারপর কাঁদলে, তারপর আবার হাসলে কেন? আরে আমি জিনিসটা দেখে প্রথমে হাসলাম এই কারণে যে এই সহজ জিনিসটাকে তোরা চিনলি না, তারপর কাঁদলাম এই কারণে তোদের যে কি হবে এই জিনিসটাকে তোরা চিনলি না, তারপর আবার হাসলাম এই কারণে যে এই জিনিসটা তো আমিও চিনি না। দারুন দারুন দারুন। ওকে, আমার খুবই খুবই ভালো লাগলো। বন্ধুরা তোমাদের কেমন লাগলো? সামনে যে সকল ছোট্ট বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছো, আমি জানি তোমাদের মনের মধ্যে অনেক আকুলি বিকুলি করছে যে তোমরাও আসতে চাও আমাদের অনুষ্ঠানে। তোমাদের বাবা মা গার্ডিয়ান যারা রয়েছে তাদেরকে বলো যে এই ঠিকানায় যেন যোগাযোগ করে। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। ওকে বন্ধুরা, এবার ডেকে নেব আমাদের বরিশালের এক বন্ধু, আসছে সাদিয়া। পরীক্ষা কয়দিন আগেই শেষ হলো, পড়তে পড়তে পুরো ভাজা ভাজা, তাও মা শুধু বলে পড়ো আর পড়ো। তাই আমি মাকে বললাম, মগ্ন থেকে ভাবছি মাগো, আর কতদিন বলো করবো, এবার বারণ করো না গো, আদেশ করো, বগ্নির সাথে খেলা করবো। মগ্ন থেকে ভাবছি মাগো, ভাবছি মাগো। কত রাত জেগে জেগে ইতিহাস বই পড়েছি, ও ভূগোল পুরনীতি পড়ে যে শেষ করেছি। মাগো এইবার গান গাইবার সুযোগ এলেই সুখে থাকবো। মগ্ন থেকে ভাবছি মাগো, আর কতদিন বলো করবো, এবার বারণ করো না গো, আদেশ করো, বগ্নির সাথে খেলা করবো। মগ্ন থেকে ভাবছি মাগো, ভাবছি মাগো। সেই দিন মা ফজলু চাচাকে বাজারে পাঠালেন। কিছুক্ষণ পর সে খালি হাতে বাসায় ফিরে এলেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা তোমার কি হয়েছে? দামের আগুনে, দামের আগুনে, দামের আগুনে পুড়ে গেলাম মামনি গো, সবজি মাছ কেনা হইল না মামনি গো, তরকারির স্বাদ পাইলাম না। দামের আগুনে, দামের আগুনে, দামের
সবাইকে অসংখ্য ধন্যবাদ টিভি সেটের সামনে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ এই সকল ছোটদের গার্ডিয়ানদের, যাদের সহযোগিতার কারণেই এরা এই প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে। এরা পড়াশোনার পাশাপাশি এই গান, কৌতুক, অভিনয় এসব প্র্যাকটিস করছে। সুতরাং আপনারা যারা রয়েছেন গার্ডিয়ান, তারা আপনাদের বাচ্চাদের আগ্রহ অনুযায়ী তাদের হাতে পেন্সিল তুলে দিন, রং পেন্সিল তুলে দিন, ছবি আঁকার সরঞ্জাম দিন, তারপরে দিন হারমোনিয়াম, তবলা, যে যা শিখতে চায় সেই সুযোগটি করে দিন। আর একটা বিশেষ অনুরোধ, আপনাদের বাড়িতে এরকম ছোট্ট কাজের যে বাচ্চাটি বা ছেলেটি বা মেয়েটি রয়েছে, তারা যেন পড়াশোনার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।